খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না আরো জোরে খেলা হবে কাউয়া তো আর বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই দিল্লিতে স্বামীর বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন জোরে গণভবনটা এখন বুবুরে গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে দূরে দেখান লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে গাইবান্ধার মাহফিল শান্তিরামের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কেড়ে ডেকে হুজুর মারা ওয়াজ নাকি মোটামুটি আলোচনা শুরু করার 1 ঘন্টা 10 মিনিট হইয়াছে চলবে আর মিনিট 10 চলবে না শেষ করব চলবে ও মহিলাদের ওয়াজ করা লাগবে আলোচনা চলছে এ ভাই কি খবর না 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 পেশাব লাগবে বুড়ো মানুষের এ যুবক ছেলের কিসের পেশাব এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে আর বাড়িতে বউ থাকলে আরো বিপদ কথা কর না কে স্বৈরাচার হাসিনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে আলোচনা চলছে ওটা উঠি করা যাবে তাহলে বলেন পলকের ঝলক কি আছে আজকে দেখলাম পলককে নিয়ে গেছে আদালতে ভিডিওতে দেখেছেন ওই প্রিজন ভ্যানের ভেতর থেকে স্লোগান দিচ্ছে জয় বাংলা একেবারে পুরো মুখ চেহারা বাঘের মতো করে হুঙ্কার দিচ্ছে জয় বাংলা বলে আর বলতেছে আমরাই বিজয়ী হব আমরাই ফিরে আসব এই যে 2000 ছাত্র জনতাকে এরা হত্যা করলো একটু বিন্দু মাত্র অনুশোচনা এদের ভেতরে নাই আল্লাহ কিন্তু তওবার ক্ষমতা দিয়েছিলেন সুযোগ দিয়েছিলেন যারা ভুল করছে নিজেরা বুঝুক অনুতপ্ত হোক ফিরে আসুক কিন্তু আওয়ামী লীগের নেতা কাতার ভেতরে যেই লক্ষণ এদের তওবা করার কোনো লক্ষণ ভেতরে নাই হাসিনা পালিয়ে আছে ভারতে তার কি রাগ কমছে ক্ষোভ কমছে ও বলতেছে আমি প্রতিশোধ নেব আরো ভয়ঙ্কর ভাবে ফিরবো গত 2 দিন আগে অগ্রণী ব্যাংকের ভেতরে হাসিনার নামে একটা লকার ছিল ওই এক লকার থেকে বের করছে 832 ভরি স্বর্ণ কে রে বুড়ি মানুষ বৃদ্ধ মানুষ 800 ভরি স্বর্ণ রেখে দিয়েছে একাই তাই তো বলি যে বাংলাদেশে স্বর্ণের এত দাম বাড়ে কেন কথা কর না এক হাসিনাই 800 ভরি চুরি করে ফেলছে আর উনি কত মায়া করে বলতো আমার বাড়ি নাই ঘর নাই আমি এতিম আবার যখন গরুর গোশতের দাম বাড়তো বলতো আপনারা কাঁঠাল দিয়ে বার্গার খান যখন বেগুনির দাম বাড়তো উনি বলতো মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি তৈরি করেন সেই বিজ্ঞানীর বউ বিজ্ঞানী গেট ছেড়ে পালিয়ে গেল রে খুব মিস করবো আমরা দেশের খুব ক্ষতি কিন্তু আপাটা পালিয়ে গেল কি আফসোস স্বামীর বাড়ি পালিয়ে গেল স্বর্ণগুলো পর্যন্ত নিয়ে যেতে পারলো না এটা আমার বক্তব্য নয় ওদের দলের নেতা বলেছিল যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সরকারকে বলি 1.5 বছর হলে পালিয়ে গেল এক স্বর্ণ বার করতে 1.5 বছর লাগলো এতদিন পারলেন না কেন আরো কত জায়গায় সম্পদ আছে ফ্ল্যাট আছে আল্লাহ ভালো জানে এগুলো বের করে শহীদ পরিবারকে বন্টন করে দিতে হবে যে কথা বলতেছিলাম পলক সহ যত মন্ত্রী গ্রেফতার হয়েছে এদের অনুশোচনা নাই ফিরে আসার কোন ভিতরে কোনো টার্গেট নাই তাহলে কেমনে এদেরকে আল্লাহ তাআলা ঠিক করবে ভালো করবে শোনেন এই যে জয় বাংলা স্লোগান তারা দিচ্ছে জয় বাংলা স্লোগানের বিরোধী আমরা না জয় বাংলা স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছিল মুক্তির স্লোগান ছিল কিন্তু এই স্লোগান মানুষের কাছে এত ঘৃণিত হয়েছে এই 16 বছরে স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কারণে এই দোষ হলো আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানের দোষ নাই
স্লোগানটা কুলসিত। সুতরাং ওগুলো বলে কোনো লাভ নাই, বাংলাদেশে স্বৈরাচারের বিচার হতেই হবে। আলোচনা করতেছিলাম নবীর জীবনের আদর্শ মানা ফরজ করেছেন আল্লাহ, কারণ কয়টা? তিনটে। তার মধ্যে একটা হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আরো দুইটা কারণ আছে আমি আপনাদেরকে বলে দেব। তবে মাহফিল কমিটি বলেছেন মা বোনদের জন্য কিছু আলোচনা করতে, করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি একদিন গভীর রজনীতে আস্তে করে চলে গেলেন বিবি খাদিজার ঘরের ভেতরে। বিবি খাদিজার ঘরের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। এমন সময় নবীজি খাদিজার কাছে যাওয়ার পরে তার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এ কথা বলেন কোথায়? তাহলে বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? এ কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু এই যে বাংলাদেশের ভেতরে 14 ফেব্রুয়ারি যখন চলে আসে বিশ্ব ভালোবাসা বিশ্ব বেহায়া দিবসের নাম দিয়ে, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে কত যুবক যুবতী কপত কপতি প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো, এই যে ভালোবাসা দিবসে যারা জোড়া লাগে চিৎকার করে বলেন তো দেখি, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ। যুবকদের মনে হয় ওয়াজ কমন পড়ছে না? আমি একটা কথা ভালো করে বলি শোনেন, বিয়ের আগে একটা ছেলে মেয়ে যেই কাজ করলে গুনাহ হয়, বিয়ের পরে ওই একই কাজ করলে আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। মানে বিয়ের আগে ছেলে মেয়ে যা যা করলে গুনাহ হয়, বিয়ের পরে ওই কাজগুলো করলে কি হয়? তাহলে বিয়ের আগে প্রেম ভালোবাসা করা যাবে না। তাহলে চিৎকার করে বলেন নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছেন? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছেন, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন। একদম শুরু থেকে যেরকম মাছের বাজার লাগে একটা গ্রুপ বসে গেছে, গ্রুপ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীজি খাদিজার কপালের মধ্যে যখন চুম্বন করলেন, বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে রাসূল বলে, খাদিজা রে, এইবার তো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে গেল, এ খাদিজা তুমি ভালোভাবে শুনে নাও। কেমনে ওয়াজ করবেন? একটা কথা শোন না, সমস্যা কি তোমাদের? না না শোনেন, সমস্যাদের শুধু দোষ দেয় লাভ নাই। এই 10-12 জন একসাথে বসছে, ভেতরে কিছু মুরব্বী মানুষ থাকলে এই সুযোগটা পেত না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন, খাদিজার ঘুম ভেঙে গেল। নবীজি খাদিজাকে বুকের মধ্যে নেওয়ার পরে বলে, এ খাদিজা ভালোভাবে শুনে নাও, ভালোভাবে জেনে নাও, এইমাত্র জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসেছিল। তুমি খাদিজা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। চিৎকার করে বলেন তো, সুসংবাদ আছে কয়টা?